আজকে আবার চলে এসেছি বারুইপুরে ফার্ম হাউস কেয়া পাতা নৌকা। আর এসেই দেখি প্রচুর প্রচুর সূর্যমুখী ফুল। আর যেহেতু সূর্যমুখী ফুল আমার ভীষণ ভালো লাগে, এসেই সঙ্গে সঙ্গে চলে এসেছি এই বাগানে। দেখো কত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল হয়েছে। এরপর যাব হচ্ছে যেখানে ভুট্টা হয়েছে সেখানে, চলো। ভুট্টা বাগানে চলে এসেছি। আর ভুট্টা বাগানে এসেই দেখো কত ভুট্টা হয়েছে। ফার্স্টে প্রত্যেকটা গাছে মিনিমাম 2 থেকে 3টে করে ভুট্টা লেগে রয়েছে। এটা বেশ পুষ্ট হয়েছে, এটা ভাঙি। আর এইটা ভালো হয়েছে। ভুট্টা খেতে কিন্তু ভীষণ ভাল লাগে। আগে তো বর্ষাকালেই সাধারণত ভুট্টাটা পেতাম, এখন দেখছি যে এই গরমেও কিন্তু পড়তে না পড়তে বেশ ভুট্টা হয়ে গেছে। সাধারণত ভুট্টা আমরা পুড়িয়েই খাই, কিন্তু সেদ্ধ ভুট্টাও কিন্তু ভীষণ ভাল লাগে। আর ভুট্টার কিন্তু নানা রকম প্রিপারেশনও করা যেতে পারে, যদিও বেবি কর্ন দিয়ে নানা রকম প্রিপারেশন করা হয়। আজকে আমি এই ভুট্টা মানে পরিপূর্ণ যে ভুট্টা, এটা দিয়ে একটা প্রিপারেশন করব। চলো। এখনো বেশ শক্ত রয়েছে। ভুট্টাগুলো তো তুলে আনলাম, এনে ভালো করে ছাড়িয়ে এনে, এটা আবার কিরকম ভুট্টা জানি না, ভেতরটা একটু রেড রেড মতো। সাধারণত বাড়িতে যে ভুট্টাগুলো আসে ভেতরটা সাদাই থাকে, এটা হয়তো অন্য কোনো ভ্যারাইটি হবে। তো ভালো করে ভুট্টাগুলো ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। ভুট্টাগুলো অলরেডি ছাড়িয়ে জল দিয়ে ধোয়া হয়ে গেছে, এবার একটু সেদ্ধ করে নেব। এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার যেটা নেব সেটা হচ্ছে অল্প করে একটু পেঁয়াজ দেব, একটু টমেটো দেব, একটু রসুন দেব, অল্প, খুব অল্প একটু রসুন, অল্প কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে অল্প একটু আদা, পরিমাণ মতো নুন, একটু জিরে, ভাজা জিরে, অল্প একটু কাশ্মীরি লঙ্কা। এবার একটু মাখন দিয়ে জিনিসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু লেবুর রস দেব। এটা একটু বসিয়ে দিতে হবে। লাস্টে অল্প একটু ধনে পাতাটা দিয়ে দেবো। এবার মোটামুটি হয়ে গেছে। আমরা সাধারণত তো পুড়িয়ে খাই, কখনো সেদ্ধ করে খাই, কিন্তু আমি কখনো এভাবে রান্না করে খাইনি। হ্যাঁ, বেবি কর্ন দিয়ে কিন্তু খেয়েছি, কিন্তু এরকম পাকা ভুট্টা দিয়ে কিন্তু কখনো করিনি। পাকা মানে যে ভুট্টাটা পরিপূর্ণ হয়ে গেছে। তো আমি জানি না কেমন খেতে হয়েছে। তো নানা রকম মশলা তো দিলাম, তার সঙ্গে একটু ধনে পাতা আমার মনে হয় আগে দিয়েছি, কিন্তু একটু সাজানোর জন্য অল্প একটু ধনে পাতা দিয়ে দিই। তোমরা কি এরকম করে কখনো খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্য জানিও, আর ট্রাই করতে পারো। কিন্তু তার আগে আমি একবার টেস্ট করে নিই। রেঁধে তো ফেললাম নানা রকম মশলাপাতি দিয়ে, কিন্তু খেতে কেমন হলো সেটা তো জানা নেই। এবার দেখবো খেতে কেমন হয়েছে।
একদমই মন্দ হয়নি, বরঞ্চ বেশ ভালো হয়েছে। দুধটা তো আমার ভীষণ ভালো লাগে, যে কোনো রেসিপি হলেই ভালো লাগে, তার মধ্যে এত রকম মশলা পড়েছে, একটা নতুনত্ব স্বাদ হয়েছে। কখনো ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর যারা ট্রাই করে দেখবে তারা কিন্তু জানিও কমেন্ট করো যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদেরকেও শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ যাই, পরের দিন আসবো আবার কেয়া পাতা নৌকাতে, জানি না সেই দিন কি দেখবো। তবে আজকে কিন্তু অনেকগুলো বেশ সুন্দর সুন্দর জিনিস দেখেছি। যেমন একটু আগেই দেখছিলাম প্রচুর লাল জামরুল হয়েছে। আমার খুব ইচ্ছা করছে যে সন্ধ্যাবেলা যদি থাকি, ওই লাল জামরুল দিয়ে যদি একটা কোনো কিছু ভালো টেস্টি যদি কিছু বানানো যায়, একবার ট্রাই করে দেখবো। সঙ্গে থেকো।